বন্ধু রাসূল যেদিন দুনিয়ায় পৃথিবীতে আগমন করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যেদিন আগমন করবেন, ওই দিন নবীজির দাদার নাম ছিল হযরতে খাজা আব্দুল মুত্তালিব। নবীজির দাদার নাম কি? খাজা আব্দুল মুত্তালিব। নবীজির দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিব খানে কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে ভোরবেলা গেলেন। তিনি ভোরবেলা যখন গেলেন, যাইয়া দেখেন অন্যদিন খানায় কাবাটা এইভাবে জমিনের উপর দাঁড়িয়ে থাকে, আজকে দেখতেছেন খানায় কাবা এইভাবে মা আমেনার ঘরের দিকে ঝুঁকি মেরেছে। হ্যাঁ, এটা কি? নবীজির দাদা বলে, এটা কি? কাবা তুফান নাই, তুফান হইল না, ঝড় নাই, তুফান নাই, ঝড় তুফান নাই, কিচ্ছু নাই। কাবা শরীফটা এমনি ঝুঁকে আছে কেন জমিনের ভিতরে? হঠাৎ করে কাবা শরীফের ভিতর থেকে গাইবি আওয়াজ এসে গেল, জবান খুলে গেল। কাবা জবান খুলে গেল। উনি বলল, কাবা তুমি কেন এইদিকে ঝুঁকে দিয়েছো? তার কারণ কি? কাবা শরীফের ভিতর থেকে আওয়াজ আসছে, ও আব্দুল মুত্তালিব, তুমি কি জানো না যাকে না বানাইলে আমি কাবা হতাম না? তিনি হলো রাহমাতাল লিল আলামিন। আজকে তিনি দুনিয়ায় আগমনের তারিখ। আমার মা আমেনার করে তিনি এসেছেন, মা আমেনার করে আল্লাহর নবী এসেছেন। এই জন্য আমি কাবা আমার নবীর ঘরের দিকে ঝুঁকি মেরে দিয়েছি। আমার নবীর পাগলে পাগল। এবার কাবা নিজে নিজে ঝুঁকি দিয়েছে, আবার নিজে নিজে উঠেছে নবীর আগমনের কারণে। যে কাবা নবীর দিকে এভাবে ঝুঁকতে পারে, যে কোরআন নবীজির পিছে 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 থাকতে পারে, যে কেবলা নবী যেদিকে কেবলা সেদিকে হয়, ইমানদারের রুহের কেবলা হবে সেই নবী। এই আকীদা নিয়ে যদি নামাজ পড়ো, মাহফিল করো, মসজিদ করো, মাদ্রাসা করো, দান করো, খয়রাত করো, তাহলে তোমার ইবাদত কাজে লাগবে, নচেত তোমার ইবাদত কোনো কাজে লাগবে না। কি ঠিক না বেঠি? আমার রাসূলের আগমনের পৃথিবীতে আগমনের 500 বছর আগের একটা ঘটনা বলি। মদিনার নাম তখন ছিল ইয়াসরিফ। কি ছিল? কথা বলেন, কি ছিল? ইয়াসরিফ। ইয়াসরিফকে ধ্বংস করার জন্য, আক্রমণ করার জন্য, যুদ্ধ করার জন্য তিব্বার বাদশাহ নাম হইল হুমায়রি। নাম কি? হুমায়রি। বাদশাহ হুমায়রি। তিব্বার বাদশাহ মদিনা আক্রমণ করতে আসছে। আসার পরে কোন এক লোকের কাছে শুনেছে 570 খ্রিস্টাব্দে হাশিমি গোত্রে কুরাইশ বংশে মক্কা নগরীতে আল্লাহর নবী দুনিয়াতে জন্মগ্রহণ আগমন করবে। মক্কায় আগমন করার পরে বিশেষ বিশেষ কারণে রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসা পড়বেন। এখানেই তিনি থাকবেন, এখানে ওনার মসজিদ হবে, এখানে ওনার রওজা হবে। এই কথা শোনার পরে উনি আর যুদ্ধ করলেন না। যুদ্ধ না করে সৈন্যদেরকে বলল, যুদ্ধ হবে না, যুদ্ধ বন্ধ। উনি একটা জায়গা ক্রয় করলেন, একটু জায়গা ক্রয় করে বললেন, মাল সামানা ক্রয় করে সৈন্যদেরকে বললেন, যুদ্ধ না করে এই জায়গার মধ্যে তুমি একটা বিল্ডিং তৈরি করো। এই জায়গার মধ্যে কি করো? একটা বিল্ডিং তৈরি করো। বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেল। বাদশা হুমায়রার সৈন্যরা বিল্ডিং শুরু করে দিলেন। হঠাৎ করে চুপে গোপনে একজন রাজমিস্ত্রিকে খবর দিয়ে বললেন, বিল্ডিং এর উপরে একটা পাথরের উপরে একটা পাথর, মানে একটা ইটের উপর একটা ইট যখন রাখবা, যে কোনো কোণার ভিতরে একটা ইটের উপরে আর একটা ইট দেওয়ার সময় মাঝখানে বললেন, এখানে একটা কাগজ আছে, এই কাগজটা রেখে দিও। এই কাগজটা রেখে দিও, দিয়ে প্রলেপ দিয়ে দিও, বিল্ডিং তৈরি করো। এই বিল্ডিং তৈরি করার সময় ঘরের এক কিনারে একটা পাথর থেকে আরেকটা পাথর, ওই দেশে পাথর দিয়ে বিল্ডিং করা হয়, আমাদের দেশে ইট দিয়ে করা হয়। একটা পাথরের উপরে আরেকটা পাথরের নিচে প্রলেপ দিয়ে এইভাবে কাগজটা
রেখে দেওয়া হলো। কাগজের মধ্যে কিছু লেখা ছিল, উনি কিছু কথা লিখছে, লিখে উনি যুদ্ধ বন্ধ করে চলে গেলেন। ওই দেশের একজন লোককে বললেন, ঘরটা তোমাকে দিয়ে গেলাম, তুমি বসবাস করো, ঘরখানা তোমাকে দিয়ে গেলাম, তুমি বসবাস করো, তোমার পরে তোমার আওলাদরা বসবাস করবে। তখন রসুল দুনিয়া আসেন নাই, সময় আরো বাকি আছে কত বছর? 500 বছর। কত বছর? 500 বছর। বিষয়টা হলো তিব্বার বাদশা হুমায়ুন যুদ্ধ না করে চলে গেলেন। 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী দুনিয়ায় তাশরীফ আনলেন। আল্লাহর নবী দুনিয়ায় তাশরীফ আনার পর মক্কি জিন্দেগি শেষ করে হিজরতের জন্য মদিনায় রওনা দিল। আমার নবী মক্কা থেকে মদিনায় রওনা দেওয়ার পর হাররা নামক জায়গার ভিতরে মদিনার সাহাবীরা অপেক্ষা করতেছে, রাসূল আসবে, ইস্তেকবাল দিয়ে আনবো। রাসূল সৌর পর্বতের গুহায় রইলেন। এর মাঝখানে আবিসিনিয়ায় কিছুদিন রইলেন, কয়েকদিন রইলেন। মদিনাবাসীরা যখন শুনছে, মদিনার আনসাররা কিছু লোক রাসূল হিজরত করার আগে মদিনায় পাঠাই দিছে, তাদের নাম হলো আনসার। তাদের নাম কি? আনসার। যারা আনসারদেরকে জায়গা দিছে তাদের নাম হলো মুহাজির। তাদের নাম কি? মুহাজির। মদিনার আনসাররা প্রতিদিন সকাল বেলায় হাররা নামক জায়গার মধ্যে যায় দাঁড়ায়া থাকে। নবী আসলে নবীকে ইস্তেকবাল দিয়ে, শুভেচ্ছা স্বাগতম দিয়ে নবীকে আনবে। প্রতিদিন সকাল বেলায় যায়, দিন বিকাল পর্যন্ত দাঁড়ায়া থাকে, নবী আসে না। আমার নবীর পাগলের আগুন এমনি করে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, যাইতে যাইতে 12 দিন হয়ে গেল। কতদিন হলো? 12 দিন যখন হয়ে গেছে, আজকে দুপুর বেলা মনে করছে অন্য দিন যখন যা আসে না, আজকেও মনে আসবে না, থাক চলে যাই। সব আনসাররা বাড়িতে চলে গেলেন। কিছুক্ষণ পর একজন ইহুদি ছাদের মধ্যে উঠলেন। উঠার পর দেখতেছে একটা নূরের পুতুল দুনিয়া আলোকিত করে মদিনার দিকে আসতেছে। চিল্লান দেয়া কয়, মুসলমানেরা রে, মুসলমানেরা, তোমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 12 দিন পর্যন্ত অপেক্ষা করতেছ হাররা নামক জায়গা, আমার মনে হয় একটা নূরের জ্যোতি মদিনার জমিনে ঢুকতেছে। আমার মনে হয় ওইটাই তোমাদের রাসূল, দৌড়ে যাও। সবাই দৌড়ে চিল্লান দিয়া চিল্লা শুরু করছে, রাসূল আসতেছে, রাসূল আসতেছে, রাসূল আসতেছে বলে চিল্লা চিল্লি শুরু করে দিলেন। চিৎকার শুরু করে সবাই রওনা দিলেন রাসূলকে আগে আনবে। দৌড়ে গেলেন হাররা নামক জায়গার মধ্যে, যে রাসূলের সঙ্গে দেখা হওয়ার পরে সবাই কয়, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার ঘরে থাকবেন। সবাই কয়। রাসূল কয়জন? শত শত মানুষ, সবাই কয় হুজুর আমার ঘরে খাওয়ান লাগবে। রাসূল কার মন রাখবো? কাকে বেজার করবে, কাকে খুশি করবে? এটা পেশ লাগিয়ে গেছে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বলে দাও, আমার বন্ধু যেন বলে আমি ইচ্ছা করে কারো ঘরে যাব না, যার ঘরের দরজায় যাইয়া আমার পুষ্টিটা, আমার সাওয়ারিটা ইচ্ছা করে যার ঘরের দরজায় যা থেমে যাবে, বসে যাবে, ওই ঘরের ভিতরে আমি নবী অবস্থান করব। এবার চলতে লাগলেন। ওরা বলতেছেন, তালাআল বদরু আলাইনা লিল্লাহি দাঈ ওয়াজাবা শুকরু আলাইনা মিন সানিয়াতিল বিদাঈ, বলে বলে তারা রাসূলকে ইস্তেকবাল জানিয়ে আনতেছেন।
যেই গড়টা তিব্বার বাদশাহ বানায়া গেল, বংশ পরিক্রমায় 500 বছর পরে এই গড়ের মালিক হইছেন আইয়ুব আল আনসারী। দুনিয়ার সবাই জানে আইয়ুব আনসারীর গড়ে আমার নবী হিজরতের পর আইয়ুব আনসারীর গড়ে নামছে, কিন্তু গড়টা আসলে কার? তিব্বার বাদশার। আমার নবীর উষ্টিটা তিব্বার বাদশার, আমার বাদশার আমার নবীর উষ্টিখানা সওয়ারিখানা। আইয়ুব আল আনসারীর গড়ের সামনে যায়া থেমে গেল। আমার নবী কই এই গড়ে আমি থাকব। গড়ের ভিতরে নবী ঢুকলেন। আমার নবী 500 বছর আগে কি হয়েছে আমার নবী জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আমার নবী গড়ের ভিতরে ঢুকিয়া আঙ্গুল দিয়া কয় ওই দেওয়ালের ওই কিনারটা, ওই ইটটা খোলো, ইটার ভিতরে একটা কাগজ আছে। ওই ইটের ভিতরে একটা, এই যে ইটটা বানাইছে, যে রাজমিস্ত্রি বানাইছে, এই রাজমিস্ত্রি ছাড়া আর কেউ জানে না। রাজমিস্ত্রি তো 500 বছর আগে মরে গেছে, দুনিয়ার কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দেয় ওই ইটটা খোলো, ওইটার ভিতরে একটা কাগজ আছে, কাগজটা তুমি বের করে দাও। খোদাই করে ইট করলেন। হুজুরে, আইয়ুব আনসারী কয় আমি এই ঘরের মালিক। আমার পূর্বে আমার আব্বা মালিক ছিল, আমার আব্বার পূর্বে আমার দাদা মালিক ছিল, আমার দাদার পূর্বে আমার বড় বাবা মালিক ছিল, আমার বড় বাবার পূর্বে আমার পরদাদা মালিক ছিল। এই আমি তো জানি না, আমার 14 গোষ্ঠীর কেউ জানে নাই। কাগজের খবর আপনি কেমনে জানলেন? এতে বোঝা যায় আমার রাসূল গায়েব জানে কি জানে না। আল্লাহর নবী কয় রে ওই ইটটা খোল। খোলার পর একটা কাগজ পাইল। কাগজ পাওয়ার পর হযরতে আল্লাহর নবীর হাতের মধ্যে কাগজটা দিলেন। দেওয়ার পর লেখা রাখছে কাগজটার ভিতরে, নবী কয় ফর। লেখছে, হুজুর আমি তিব্বার বাদশাহ হুমায়রি, আমি মদিনায় আক্রমণ করতে এসে ইয়াসরিবে আমি আক্রমণ করার জন্য, যুদ্ধ করার জন্য এসেছিলাম। যুদ্ধ করতে এসে যখন শুনেছি আপনি নবী একদিন এখানে হিজরত করে আসবেন, আসার পর মদিনার জমিনে আপনি অবস্থান করবেন, মদিনায় আপনার রওজা হবে। হুজুর আপনার জমানায় যদি আমি আসতাম তাহলে আপনার কাছে ইসলাম গ্রহণ করতাম। আপনার জমানা পাইলাম না, বিদায় আমি যুদ্ধ না করে এই ঘরখানা আপনার জন্য বানায়া দিয়া গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় আসলে এই ঘরে থাকবেন, আর আমি আপনার উপরে 500 বছর পরে, আমি শুনেছি 500 বছর পড়বে। আমি বড় বড় কিতাবদারীদের কাছে শুনেছি 500 বছর পরে নাকি দুনিয়া আপনি আসবেন। আপনি আসার 500 বছর পূর্বে আমি বাদশাহ তিব্বার বাদশাহ হুমায়রি আপনি নবীর উপরে ইসলাম গ্রহণ করে গেলাম।